নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকে আমার সাথে আপনাদের নিয়ে যাই সর্বজয়ার অন্দরমহলে। সর্বজয়ার অধিবেশনগুলি আমরা কিভাবে করি, কোথায় করি সেটা আপনাদেরকে দেখাবো। তারই সাথে সাথে সর্বজয়ার কিছু সদস্যদের সাথেও আপনাদের পরিচয় করিয়ে দেব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের সর্বজয়া দলের সর্বকনিষ্ঠ সদস্যার সাথে। নমস্কার, আমি কেয়া চ্যাটার্জি। আমি লাস্ট 5 ইয়ার্স থেকে একটি এমএনসির সাথে যুক্ত আছি এবং এমএনসির হয়েই কাজ করে যাচ্ছি। তোমার কি মনে হয় সর্বজয়া গ্রুপটি কি একটি কিটি পার্টি গ্রুপ, নাকি এটার অন্য কোনো লক্ষ্য আছে? দেখুন, প্রথমত আমি এটা বলতে চাই যে আমি যেটা আমার সম্পর্কে বললাম, যে আমি 5 বছর ধরে একটি এমএনসির সঙ্গে যুক্ত আছি এবং এমএনসির হয়ে সার্ভ করে যাচ্ছি। তো আমার পক্ষে তো সত্যি অতটা সময় নেই যে কিটি পার্টি করার জন্য আমি যে কোনো গ্রুপ এনজয় করতে পারি। সেটার জন্য হয়তো যেহেতু আমি অন্য জায়গায় থাকি, আমার জন্য যে কোনো শপিং মল বা বাড়ি যথেষ্ট। কিন্তু আমি যখন আমার বৌদির কাছে শুনতে পারলাম এই গ্রুপটির বিষয়ে, যে এরা সত্যি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে বা এদের উদ্দেশ্য ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বা পিছিয়ে পড়া মহিলাদের নিয়ে কাজ করার জন্য, কোথাও না কোথাও এই কথাটি আমার গ্রেসেলগুলোকে অ্যাক্টিভ করে দেয়। কোথাও না কোথাও সেই যে নিজের মাকে অ্যাজ আ হাউস ওয়াইফ অনলি হিসেবে দেখা, সেই যে ব্যথাটা কোথাও না কোথাও চাগার দিয়ে ওঠে। কারণ আমি কর্পোরেটেও দেখেছি, বেশিরভাগ জায়গায় যদি আমি দেখি টিএল বা ম্যানেজারের পদগুলিতে বা উঁচু উঁচু পদগুলিতে সমস্ত জায়গায় ছেলেরা, কিন্তু আমাদের দেশের জনগণ হাফ ছেলে হাফ মেয়ে, হাফ মহিলা হাফ পুরুষ। তো অবশ্যই না যে তো সর্বজয়া গ্রুপ আমি জয়েন করেছি, এবার আমার মনেই হয় না যে এটা অনলি মহিলাদের একটি কিটি পার্টির গ্রুপ। কারণ একজন মহিলা, ভগবান মহিলাদের সেই ক্ষমতাটা দিয়েছে গর্ভ ধারণ করার। একজন মহিলা একটি বাচ্চাকে ধারণ করতে পারে, কেননা ভগবান তাকে সেই ক্ষমতাটি দিয়েছে, কারণ সে ততটাই কেয়ারফুল। তাই একজন মহিলা চাইলে সমস্ত কিছু করতে পারে, এক হাতে সমস্ত কিছু হ্যান্ডেল করতে পারে, দু হাতে। এখানে তো আমরা একজন মহিলা নই, এখানে আমরা অনেকজন মহিলা আছি। তাই আমার মতে আমরা যে উদ্দেশ্যে এগিয়ে চলছি, ওমেন এম্পাওয়ারমেন্ট, অবশ্যই আমরা সেটা তৈরি করতে পারবো এবং আমরা পিছিয়ে পড়া মহিলাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করতে পারবো। আর কোনো অর্গানাইজেশন থেমে যায় না, বা কোনো অর্গানাইজেশনকে চলনাও হয় না নিজে নিজে। অর্গানাইজেশনকে হয়তো থামিয়ে দেওয়া হয় অথবা অর্গানাইজেশনকে চালিয়ে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, আমি যাদের সাথে কাজ করছি আমার তাদের প্রতি বিশ্বাস রয়েছে এবং আমার নিজের প্রতি সেই বিশ্বাস রয়েছে যে আমাদের মধ্যে সেই ক্ষমতাটি আছে যে আমরা আমাদের অর্গানাইজেশনকে, আমাদের সর্বজয়া গ্রুপটিকে আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো। খুব ভালো, খুব ভালো বলেছো। আশা করছি তাই হবে। আসুন এবার হলঘরের বাইরের অংশ থেকে একটু ঘুরে আসি। দেখেছেন চারিদিক কি পরিপাটি করে সাজানো গোছানো? এবার এই সাজানো গোছানো কৃতিত্বটি কার, সেই নামটি আমি অবশ্যই আপনাদের জানাবো। নমস্কার, আমি দেবলীনা রায়। আমি সর্বজয়ার একজন সদস্য। পেশায় আমি একজন স্কুল শিক্ষিকা। তা আমাদের সর্বজয়ার মোটিভটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট এবং মহিলাদের স্বনির্ভর করা। এই উদ্দেশ্যে আমাদের পথ চলা শুরু হয়েছে। তা আশা করি আমরা এই প্রকল্পে আমরা সফল হব। আপনাদের সকলের শুভেচ্ছা আমরা কামনা করি। আসুন এবার আমার সাথে হলঘরের ভেতরের অংশটুকু ঘুরিয়ে দেখাই। এই যে চারিদিকে অসংখ্য গাছগাছালি, লাইটের পরিমিত ব্যবহার এবং তারই সাথে বাঁশের ফার্নিচার আমাদের অধিবেশনে একটি মোহময় পরিবেশ সৃষ্টি করেছে। আচ্ছা, আমরা এখন আমাদের এক সদস্যার সাথে পরিচয় করে নিই। নমস্কার, আমি দেবযানী মিশ্র। আমি সর্বজয়ার একজন সদস্যা। তো আজকে আমাদের একটি অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়েছি। আর আমি একটা ছোট্ট বিজনেসের সঙ্গে যুক্ত আছি। সবাই মিলে যাতে ভালো থাকি সেই উদ্দেশ্যে আমাদের পথ চলা। আশা করব আপনারা সবাই সাথে থাকবেন। ব্যাস এইটুকুই। তারপর কেমন লাগছে তোদের সবার এখানে এসে? ভালো লাগছে তো? কেমন লাগছে সমিতাবতী? ভালো লাগছে তো? চলে আসছি আমাদের আরেকজন সদস্যার কাছে। নমস্কার, আমি কনিনিকা চক্রবর্তী। আমি স্টেট জিএসটিতে ডেপুটি কমিশনার পদে কর্মরত। এটা তো একটা গেল পরিচয়। তা আমরা এখানে সর্বজয়ার সবাই মিলে একটা একটা টিম, আমরা সবাই মেয়েরা একসাথে মেয়েদের জন্য কাজ করব, এরকম একটা মোটো নিয়ে আমরা এগোচ্ছি। আমাদের সদিচ্ছাটাই বড়, আমরা চেষ্টা তো চালিয়েই যাব। হয়তো আমাদের অনেক রকম বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে প্রাথমিক পর্যায়ে, কিন্তু আমাদের উইল পাওয়ারটা
অনেকটাই স্ট্রং। আমরা চেষ্টা করব সবাই মিলে এগিয়ে যেতে এবং মেয়েদের জন্য কিছু কাজ করতে, কারণ আমরা সবাই মেয়ে এবং আমরা মেয়েদের কোথায় কোথায় লিমিটেশনস, কোথায় কোথায় প্রবলেম সেগুলো আমরা বুঝি। তো আমরা চেষ্টা করব যাতে আমরা সবাই মিলে এটাকে করে এগিয়ে নিয়ে যেতে পারি মেয়েদের জন্য। আচ্ছা, তোমার কি মনে হয় যে আমাদের এই সংস্থাটি কি কিছুদিন বাদেই বন্ধ হয়ে যাবে? অনেকেই এরকম বলছে। আমার তো সেটা দেখো মনে হয় না, কারণ যেখানে মানে দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ আ ওয়ে। তো আমাদের মনে হয় যে আমাদের এত উইল পাওয়ারটা যদি স্ট্রং থাকে, আমরা নিশ্চয়ই চেষ্টা করব সবার জন্য করার। এবার যে কোনো জিনিস প্রথম যখন শুরু করা হয় সেটা সাফল্য পেতে সময় লাগে, একটু প্রথম দিকে অবস্টাকলস থাকবে, সেটা তো ঠিকই, কিন্তু আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব আমাদের সীমিত সাধ্যের মধ্যে। আমার তো মনে হয় নিশ্চয়ই আমরা সফল হব, এই বিশ্বাসটা আমাদের আছে। একদম একদম। আসুন আরেকজন সদস্যের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমি মহুয়া বিশ্বাস, আমি একজন শিক্ষিকা। এখানে আমি আজকে আমার প্রথম আসা। আমি এসে যেটা শুনতে পারলাম সর্বজয়া যে এনজিও ওরা মানে করার চেষ্টা করছে, আমি তার সদস্য হতে পেরে খুবই খুশি। কারণ এরকম ধরনের যদি কেউ মানে একটা গোষ্ঠী আমরা তৈরি করতে পারি এবং মহিলাদের জন্য, যেটা আমার ছোটোবেলার থেকে মনে হয় একটা সবসময় ছিল, যত মহিলা বা আমার আশেপাশে যত নারীদের আমি দেখি, মানে আমি হয়তো এমপাওয়ার্ড বা আমার নিজের কোনো আমি ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট সব দিকে, কিন্তু আমার মতন অনেক অনেক মহিলা আছে যারা এখনও অনেকভাবে পিছিয়ে আছে। তারা মানে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স তো ছেড়েই দিচ্ছি, সেটা তো ওইদিকে নেই, ওই ধারে কাছে, কিন্তু তাদের যে সামান্য চাহিদাটুকুও কিন্তু তারা বলতে পারে না। আমি চাইবো আগামী দিনে সর্বজয়ার সদস্য হিসাবে আমরা যদি সেই মহিলাদেরকে সামনে নিয়ে আসতে পারি এবং তাদেরও যদি আমাদের মতো করে গড়ে নিতে পারি আমাদের সমাজে, যেহেতু আমাদের সমাজে না 50% মহিলা আর 50% নারী, আমরা কিন্তু জানি এখন আধা আধা, তো শুধু মানে পুরুষরাই এগিয়ে যাচ্ছে এবং আমাদের তার জন্য কিন্তু দেশের যেটা অর্থনৈতিক ব্যবস্থা অনেক পিছিয়ে আছে মহিলারা পিছিয়ে থাকার জন্য। যেমন 50% অধিবাসীরা যদি পিছিয়ে থাকে, সব দিকে আমরা পিছিয়ে আছি। আমরা চেষ্টা করব ওনাদেরকে স্বনির্ভর করার জন্য। আমার মনে হয় সর্বজয়ার উদ্দেশ্য এটাই হওয়া উচিত যে তাদেরকে যেন আমরা এম্পাওয়ার করতে পারি। এম্পাওয়ারমেন্ট কিন্তু তার অর্থ কিন্তু পাওয়ার নয়, অথরিটি নয়। এম্পাওয়ারের অর্থ হচ্ছে অন্যকে শক্তি প্রদান করা, নিজের শক্তি দিয়ে এগিয়ে যাওয়া, সেখানে কোনো অথরিটি দেখানোর ব্যাপার নেই। আমি আশা করব সর্বজয়ার জন্য এইভাবেই এগিয়ে চলে এবং খুবভাবে সাকসেসফুল হয়। সর্বজয়া সব দর্শকদের কাছে আমি একটি প্রশ্ন রাখছি। এখনো পর্যন্ত ভিডিওতে তোমরা যা দেখেছো তার মধ্যে এটি কি বুঝতে পেরেছো সব সর্বজয়াদের মধ্যে একটি সাধারণ মিল আছে? যদি বুঝতে পেরে থাকো যে মিলটি কি, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক এবং অনেক অনেক শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের চলার পথকে সুপ্রশস্ত করবে। চলুন পরিচয় করে নিই আমাদের আরেকজন সদস্যের সাথে। নমস্কার, আমি রিঙ্কি পাল, আমি একজন হাউস ওয়াইফ। আমার এই সর্বজয়াতে এসে ভীষণ ভালো লাগছে। এদের কাজগুলো জানার পরে আমি এই সর্বজয়া গ্রুপের সঙ্গে জড়িত হয়েছি, আর এদের ইভেন্টগুলির সাথে থেকে আমি খুব ভালো লাগছে। আর সবার সঙ্গে মেশাটা, এটা আমার মনটাকে একেবারেই ভালো করে দিচ্ছে। আমরা আমাদের সব অধিবেশনগুলিতে একটা থিম কালার রাখার চেষ্টা করি এবং আজকের থিম কালার হলো নীল। এই অধিবেশনগুলিতে আমরা যেরকম বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করি, একই সাথে সাথে নিজেদেরকে ভালো রাখার জন্য সাজগোজ, খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা সবকিছুই করি। আমরা প্রত্যেকেই প্রত্যেকটা দিন খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটাই, কিন্তু এই ব্যস্ততার মাঝখানেও নিজেদের জন্য একটু সময় বের করে আমরা নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করি। আর নিজেদেরকে ভালো রাখার সাথে সাথে আমরা অন্যদেরকেও কিভাবে ভালো রাখা যায় সেই চেষ্টাটা করি। এই হলো আমাদের আরেকজন সদস্য। জিজ্ঞেস করিনি সর্বজয়া এসে তার কেমন লাগছে। সর্বপ্রথম তোমার পরিচয়টি দাও। নমস্কার, আমি সুজাতা ঘোষ। হ্যাঁ, আমি স্কুলে পড়াই। হ্যাঁ, আমার স্কুলেও যেমন আমার বন্ধু সার্কেল আছে, হ্যাঁ, তেমনি আরও আমার মানে নির্দিষ্ট আরেকটি জগৎ আছে, সেখানেও আছে। এছাড়াও এই যে আমি সর্বজয়াতে আসছি, সেটাও আমার এক বন্ধুর দ্বারাই। সে মিঠু অধিকারী। হ্যাঁ, আমাকে একদিন বললো যে তুই সর্বজয়াতে জয়েন কর, তোর ভালো লাগবে। আমিও জয়েন করে গেলাম এবং এখানে এসে সবাই আমারই মতো সমমনস্কা সেখানে এসে কাজ করে এবং অন্যান্য আরও কিছু জনকে পেয়েছি। সত্যি আমার খুব ভালো লাগছে এবং আমরা চাইবো যে ভবিষ্যতে সর্বজয়া আরও এগিয়ে যাক আর আরও ভালোভাবে কাজ করে যাক। সর্বজয়ার থেকে তুমি কি পেয়েছো? সর্বজয়ার থেকে প্রথমত তো ঠিকই আছে যে একটা যে কোনো সংস্থার সাথে কাজ করা মানেই একটা নিজস্ব আরেকটা আইডেন্টিটি তৈরি হওয়া।
তাছাড়াও মিঠু অধিকারী তো আছেই আমার বন্ধু, এখানে আমি মধুকর্ণিকাকে পেলাম, সাত্বিকে পেলাম, অন্তরাকে পেলাম, যারা আমরা ব্যাচমেট, একই সাথে পড়াশোনা করেছি। হ্যাঁ, এছাড়াও আরও অন্যান্য অনেকেই আছে যাদের আমি হয়তো পার্সোনালি চিনি, কিন্তু তাদের সাথে কনিনিকা, এদেরকে পেয়েছি, এরা আমাদের বন্ধু। হ্যাঁ, আর পার্সোনালি অনেককেই চিনি, কিন্তু তাদের সাথে সেভাবে কখনোই কথা বলা হয়ে ওঠেনি। আমি এসে তাদেরকেও পেলাম, এটাও আমার কাছে একটা বড় প্রাপ্তি। আচ্ছা, কথাটা হলো যে আমরা যখন সর্বজয়া শুরু করি, উনি হলেন আমাদের আরেকজন সদস্যা। আমি সঙ্গীতা শতপুস্তি, সর্বজয়ার সদস্যা। তোমার এখানে এসে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আজকে আমরা সবাই একসাথে হয়েছি, মানে আমাদের কাজ চলছে। গত মাসেও আমরা সর্বজয়ার তরফ থেকে কাজ করেছি, আবার পরবর্তী কি প্রোগ্রাম আছে সেই নিয়ে একটা আলোচনা হলো, আর নতুন যেটা একটা সিদ্ধান্ত নেওয়া হলো সেটা খুব ভালো লাগলো। সবাই সহমত আমরা, যে আমরা মহিলাদেরকে হাতের কাজের মাধ্যমে স্বাবলম্বী করার চেষ্টা করা হবে সর্বজয়ার পক্ষ থেকে। তারা যাতে হাতের কাজ শিখে জিনিস তৈরি করে সেটা সেল করা যায়, এইভাবে তারা স্বনির্ভর হতে পারে, এই জিনিসটাকে আমরা প্রথমত এই জিনিসটার দিকে আমরা একটা নজর দেওয়া হবে সর্বজয়ার তরফ থেকে। এটা একটা খুব ভালো উদ্যোগ আমরা নিলাম, আশা করি আমরা সফল হব এবং সফল হতেই হবে আমাদের। একদম একদম। আমাদের আরো অনেক সদস্য আছেন যাদের সাথে হয়তো আজকের ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করাতে পারলাম না, আবার অন্য কোনো ভিডিওতে অবশ্যই তাদের সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। এবার চলুন আপনাদের সেই নামটি জানাই, যিনি নাকি নিজের ঘরের প্রতিটি কোণাকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছেন। তিনি আর অন্য কেউ নন, আমাদেরই এক সর্বজয়া, শ্রীমতী স্বাতী ভট্টাচার্য। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সর্বজয়ার আবার আরেকটি ভিডিওতে আপনাদের সবার সাথে আমাদের দেখা হবে। আজকের জন্য এইটুকুই, আবার আপনাদের সাথে দেখা হবে সর্বজয়ার আরেকটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বজয়ার সাথে থাকবেন।